প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের চর্বি দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চাল আর ডালের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। এই চায়ের কাপের 2 কাপ আমি চাল নিয়েছি, আর 1 কাপ মুগ ডাল আরও হাফ কাপ মসুর ডাল নিয়েছি। এগুলো 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে কষলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা ছাঁকনির ওপর রেখে দিতে হবে যাতে পানিটা ঝরে যায়। চুলাইতে পরিষ্কার একটা কড়াই বসিয়ে নিয়েছি। এতে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়া। এবার এটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গরুর মাংসের চর্বি। 300 গ্রামের মতো আছে এখানে। এবার এই চর্বিটা আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। 3 থেকে 4 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার এটা উঠিয়ে এক সাইডে রেখে দিব। এরপর ওই একই তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। এলাচটা মুখ ফাটিয়ে দিতে হবে, এতে করে এলাচের গন্ধটা তেলের ভিতর ছড়িয়ে যাবে। এগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। তারপর দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো শুকনো মরিচ আর 8 থেকে 10টার মতো কাঁচামরিচ। এবার এগুলো ভাজতে ভাজতে যতক্ষণ না নরম হয়ে যাওয়ার মতো একটা লুক চলে আসে ততক্ষণ ভেজে নিব। আমার পেঁয়াজ ও কাঁচামরিচগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আর একটা পাকা টমেটো। এগুলো সব দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ লবণ আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু এই পর্যায়ে হলুদ গুঁড়াটা দিব না। ফুল ভিডিওটা দেখতে থাকুন, কখন দিব দেখিয়ে দিব। এবার এই মশলাগুলো আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না নিচে লেগে যায়। যখন নিচের দিকে লেগে যাবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু জয়িত্রী আর সামান্য একটু পানি। এটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন মশলাটা ততই কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে। এটা 4 থেকে 5 মিনিটের মতো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাল ও ডালগুলো। এই চাল ও ডালটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিব। চালটা ভাজতে ভাজতে যখন চাল থেকে একটা শব্দ চলে আসবে তখন বুঝবেন চালগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট ধরে আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব পানি। 3.5 কাপ চাল ও ডালের জন্য আমি পানি দিয়ে দিব 10 কাপ। 3.5 কাপ চাল ও ডালের জন্য পানি নিলে তার ডাবল হয় 7 কাপ। এ থেকে 3 কাপ পানি বেশি নিতে হবে, তাহলে খিচুড়িটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা এটা বাদে আরেকটাও কাজ করতে পারেন। চামচটা পানির ভিতর ডুবিয়ে কোন পর্যন্ত পানি উঠেছে এটা আঙুল দিয়ে মেপে আঙ্গুলের 3 গিরি পর্যন্ত পানি দিয়ে দেবেন, তাহলে হবে। তারপর 10 থেকে 15 মিনিট রান্না করার পর দিয়ে দিব ভেজে রাখা চর্বিগুলো। এবার এটা নেড়ে চেড়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব যতক্ষণ না খিচুড়িটা ঘন হয়ে আসে। দেখুন আমার 10 থেকে 15 মিনিট রান্না করার পর খিচুড়িটা অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া। এটা ঠান্ডা পানি দিয়ে গুলে অল্প অল্প করে দিতে হবে, নইলে বেশি হয়ে যেতে পারে। হলুদ গুঁড়াটা এই পর্যায়ে দিলে কি হয়, চাল আর ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এবার এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করে নিব। ফিরে আসছে 10 থেকে 15 মিনিট পর। দেখুন খিচুড়িটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিব 2 চামচ গোলাপ জল আর 2 চামচ পরিমাণ ঘি। এটা দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসে। এটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। তারপর দিয়ে দিব 2 চামচের মতো জিরা ও গরম মশলার গুঁড়া। এটা দিয়ে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে নিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। এই ভুনা খিচুড়িটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।